আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমরা এমন ৬ জন ব্যক্তি নিয়ে কথা বলবো, যারা কোরবানি করবেন, কিন্তু তাদের সেই কোরবানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। তাদের সেই কোরবানি বিশুদ্ধ বলে বিবেচিত হবে না। আসুন আমরা সেই ৬ জন ব্যক্তিকে জেনে নিই, তারা কারা। প্রিয় দর্শক, সেই ৬ ব্যক্তির মধ্যে প্রথম ব্যক্তি হলেন ওই ব্যক্তি যে কোরবানি করছে কিন্তু তার নিয়তটাকে বিশুদ্ধ করেনি। কোরবানি করবার আগে অবশ্যই নিয়তকে বিশুদ্ধ করতে হবে। কোরবানি করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি এবং খুশি লাভ করবার জন্য। অনেক মানুষ আছে এমন, যারা লোক দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য কোরবানি করে থাকে। অনেক মানুষ এমন আছেন যারা কোরবানি না করলে সমাজের মানুষ কী বলবে, ছেলে সন্তানরা কী বলবে, আত্মীয় স্বজন কী বলবে, এই ধরনের নানান বিষয়কে সামনে রেখে কোরবানি করে থাকেন। অথচ এই সকল নিয়তে যদি কেউ কোরবানি করে থাকে, সেই কোরবানি আদৌ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হবে না। সেই ধরনের কোরবানিগুলি কবুল হবে না। অতএব কোরবানি বিশুদ্ধ হবার জন্য প্রথম শর্ত হলো নিয়তকে বিশুদ্ধ করতে হবে। একমাত্র আল্লাহর রাজি এবং সন্তুষ্টি লাভের জন্য কোরবানি করতে হবে। যারা একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করবার জন্য কোরবানি না করে পার্থিব অন্য কোনো উদ্দেশ্য অন্তরে রেখে, মনে রেখে কোরবানি করে, তাদের কোরবানি বিশুদ্ধ হবে না, তাদের কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না। দ্বিতীয় ওই ব্যক্তি, যে ব্যক্তি কোরবানি করছে তো ঠিক, কিন্তু তার অর্জিত সম্পদ বা যে সম্পদ দিয়ে, যে টাকা দিয়ে সে কোরবানি করছে, সেটা হালাল নয়, সেটা পরিপূর্ণ পবিত্র নয়। কোরবানির ক্ষেত্রে এমন টাকা দিয়ে কোরবানি করতে হবে যে টাকা পরিপূর্ণ হালাল হবে। অতএব যাদের ইনকামের মধ্যে হারামও আছে, তাদেরকে অবশ্যই কোরবানির ক্ষেত্রে এমন টাকা ইনভেস্ট করতে হবে, এমন টাকা দিয়ে কোরবানি করতে হবে, এমন টাকা দিয়ে পশু কিনতে হবে যে টাকাটা একেবারে হালাল, যে টাকার মধ্যে কোনো ধরনের ভেজাল নাই। দুর্নীতি, ঘুষ, সুদ, জুয়া ইত্যাদি কোনো ধরনের মিশ্রণ সেখানে থাকতে পারবে না। যাদের কোরবানির টাকার মধ্যে কোনো ধরনের হালালের মিশ্রণ থাকবে, হারামের মিশ্রণ থাকবে, তাদের কোরবানি বিশুদ্ধ হবে না, তাদের কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না। তৃতীয় ওই ব্যক্তি, যে ব্যক্তি পশু জবাই করছে ঠিক, কিন্তু শরীয়তের যে পদ্ধতি আছে সে পদ্ধতিতে কোরবানি না করে, জবাই না করে ভিন্ন পদ্ধতিতে জবাই করছে। যেমন আমাদের সমাজে যেমন অনেক মানুষ আছেন যারা কোরবানি করছেন তো পীর সাহেবের নামে, যারা কোরবানি করছেন বিভিন্ন ব্যক্তির নামে, হুজুরের নামে। এই ধরনের কোরবানি বিশুদ্ধ হবে না, আল্লাহর কাছে কবুল হবে না। কোরবানি করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নামে। পৃথিবীর অন্য কারো নামে কোরবানি করা যাবে না। পীর সাহেবের নামে, মাজারের নামে অথবা অন্য কোনো ব্যক্তির নামে কোরবানি করলে সে কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না। হ্যাঁ, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোরবানি করতে পারি, আমি আমার কোনো প্রিয় ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করতে পারি, আমি আমার পক্ষ থেকে কোরবানি করতে পারি, আমি আমার মা বাবার পক্ষ থেকে কোরবানি করতে পারি, কিন্তু কোরবানি করতে হবে একজনের নামে, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। অন্য কোনো ব্যক্তির নামে কোরবানি করলে সে কোরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, আল্লাহর কাছে কবুল হবে না। 4 নম্বর, ওই ব্যক্তির কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না যে ব্যক্তি কোরবানির সময় আসার আগেই কোরবানি করে ফেলবে। আমাদের বাংলাদেশে আমরা দেখতে পাই, শুনতে পাই, কিছু মানুষ আছেন এমন যারা কোরবানির দিন আসার আগেই কোরবানি করে ফেলে। এই ধরনের ব্যক্তির কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না। যেই দেশে যেদিন কোরবানি হবে, যে দেশকে যেদিন উযহিয়ার দিন বা কোরবানির দিন হিসেবে ঘোষণা করা হবে, ওই দেশের মানুষকে ওই দিন নামাজের পর কোরবানি করতে হবে। অতএব যদি এক দেশের মানুষ অন্য দেশের মানুষকে ফলো করে কোরবানি করে থাকে, আগে কোরবানি করে থাকে, তাহলে সে কোরবানি বিশুদ্ধ বলে বিবেচিত হবে না। 6 নম্বর, আমরা যারা শরিকানা কোরবানি করে থাকি, অংশীদারিত্বের কোরবানি করে থাকে, দেখা যায় অনেক সময় কোনো কোনো শরিকের নিয়ত বিশুদ্ধ থাকে না, বা কোনো কোনো শরিকের সম্পত্তি হালাল থাকে না, তাহলে এক্ষেত্রে কোনো ব্যক্তির কোরবানি বিশুদ্ধ হবে না। উদাহরণস্বরূপ, যদি 7 জন মিলে কোরবানি করে থাকে বা 6 জন 5 জন মিলে কোরবানি করে থাকে, আর সেখানে কোনো একজন ব্যক্তির ইনকামের মধ্যে হারাম মিশ্রিত আছে, বা কোনো ব্যক্তি হারাম টাকা দিয়ে অংশগ্রহণ করেছে, অংশ নিয়েছে, এক কথায় শরীকদারের মধ্যে যদি কারো নিয়তের মধ্যে ঝামেলা থাকে অথবা কারো টাকার মধ্যে ঝামেলা থাকে, তাহলে কারো কোরবানি বিশুদ্ধ হবে না। অতএব অংশীদার যাচাই করার ক্ষেত্রে চিন্তা ভাবনা করে অংশীদার নিতে হবে।
এমন কোনো ব্যক্তির সাথে কোরবানির অংশ নেওয়া যাবে না যার ইনকামের মধ্যে হারাম ইনকাম আছে এবং যে হারাম ইনকাম থেকে কোরবানি করছে। এবং সবার নিয়ত বিশুদ্ধ হতে হবে। শরীফদারদের মধ্যে কারণ নিয়তের মধ্যে যদি ঝামেলা থাকে, কারণ নিয়তের মধ্যে যদি সমস্যা থাকে, তাহলে কোনো শরীরের কোরবানি বিশুদ্ধ বলে বিবেচিত হবে না, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। 6 নাম্বার, ওই ব্যক্তির কোরবানি বিশুদ্ধ হবে না যে ব্যক্তির কোরবানির পশুর নির্ধারিত যে বয়স আছে। ইসলামী শরিয়া কোরবানির পশুর জন্য নির্ধারিত একটা বয়স বলে দিয়েছেন। সে নির্ধারিত যে বয়স, সেই বয়স হচ্ছে কমে যদি কেউ কোরবানি করে তাহলে সেই কোরবানি বিশুদ্ধ হবে না। আমরা যারা কোরবানি করছি আমাদেরকে অবশ্যই জেনে রাখা উচিত যে কোরবানির যে পশুগুলো আছে প্রত্যেকটা পশুর জন্য শরীয়তের পক্ষ থেকে বয়স নির্ধারণ করে দেওয়া হয়েছে। সেই নির্ধারিত বয়স উপনীত যদি না হয়ে থাকে তাহলে কোরবানি করলেও সে কোরবানি বিশুদ্ধ হবে না, সে কোরবানি মহান রব্বুল কারীমের দরবারে কবুল হবে না। আসুন আমরা কোরবানির বিষয়গুলো ভালোভাবে জানি, এরপরে কোরবানি করবার চেষ্টা করি।